জ্বালানি ক্রাইসিস নিয়ে দেখেন একইভাবে যে জ্বালানি তো ঐতিহাসিক লুটপাটের জায়গা। গত 17 বছর হেন কোনো ধরনের লুটপাট নাই জ্বালানি সেক্টরকে নিয়ে করা হয়নি। কিন্তু এই কাজ কি গত বিএনপি জামাতের সরকারে হয়নি? হয়েছে তো। এই একই মন্ত্রীকে অনেক দায় নিয়ে অব্যাহতি দিতে হয়েছিল মাননীয় তখন প্রধানমন্ত্রী মরহুমা বেগম জিয়ার সরকারকে। তাহলে উনি একটা ফেইল্ড মিনিস্টারকে আবার নতুন করে এনে আবার একই মিনিস্ট্রিতে দায়িত্ব দেওয়াটা, এইটা কি আসলে দায় দায়িত্বের কোন জায়গায় পড়ে সেটা নতুন সরকারকে ভেবে দেখতে হবে আর কি। আমরা বোধ করি ইটস রং ডিসিশন। একটা কাজে যে একবার ফেল করেছে, ট্রাস্ট বিল্ড করতে পারে নাই, তার জন্য কাজটা হয়নি। এবং দেখেন সরকারের একের পর এক মিনিস্ট্রি, এই যে একটা জ্বালানি সংকট, এই সংকটকে নাকি সংকট বলা যাবে না, একজন মাননীয় মন্ত্রী সংসদে বলেছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যেহেতু ধারাবাহিকভাবে সরকার পরিচালনা করছেন, আপনাকে তো আজকের দিনের জন্য এটার দায়িত্ব দায় সব নিতে হবে যে আজকের দিনে এটা ক্রাইসিস। আপনি এটা 2 বছর আগের কাউকে এটা দায় দিয়ে আপনি তো আজকে লাভ হচ্ছে না, তো বরং হচ্ছে স্বীকার করাটা বেটার আর কি। তো আমরা চাই এই ডেমোক্রেটিক কালচারটা এখানে বিল্ড করুক। যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা সাহস নিয়ে দায়িত্ব নিয়ে এটা বলবেন যে ইয়েস, এটা একটা রং ডিসিশন ছিল, এটা আমাদের ভুল হয়েছে, এটা করা ঠিক হয়নি। এবং দেখেন দাম কিন্তু সরকার বাড়িয়েছে। আপনার সতেও সম্ভবত আমরা আরও 1-1.5 মাস আগে বলেছি যে সরকারের হাতে অপশন 2টা, ইদার দাম কমাইতে হবে সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য, অথবা দাম বাড়াইতে হবে, প্রফিটটা যেন সব স্টেশন শেয়ার করতে পারে। তো সরকার সেই কাজটা করলো, বেশ দেরিতে এসে করলো। আমরা এর আগে বলেছি যে আপনারা সব দল একটা অল পার্টি কনসেনসাস করেন, কারণ এটা একটা জাতীয় সংকট। জাতীয় সংকটে সব দলকে নিয়ে কাজ করতে পারলে যেটা হবে, জনগণের ভোগান্তিটা ডিল করাটা ইজি হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা করেছেন, দেরিতে করেছেন, তারপরে উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য।